সালামু আলাইকুম বন্ধুগণ। এখানে যে হাঁসগুলা দেখতেছেন এগুলো কিন্তু চীনা হাঁসের বাচ্চা বড় হয়ে গেছে। বড় হওয়ার পরে দিয়ে কিন্তু এই হাঁসের বাচ্চাগুলা আজকে দুপুর বেলায় আমি কিন্তু পাবনাতে আছি। আজকে দুপুর বেলায় যখন বৃষ্টি হয়, বৃষ্টির সময় কিন্তু এখানে কিন্তু পাবনাতে শিয়ালের আনাগোনা বেশি। প্রচণ্ড শিয়াল কিন্তু এই বৃষ্টির মাধ্যমে কখন আসলো আইসা শিয়ালে একটা মুরগি একটা হাঁস চীনা হাঁস তুলে নিয়ে গেল, কিন্তু খেয়ে ফেলছে। চীনা হাঁসটা নিয়ে খেয়ে ফেলছে। তাহলে কত বড় একটা হাঁস, কত কষ্ট করে এগুলা পালন করার পরে বড় হয়, সেই হাঁসটা যদি আপনার শিয়ালে নিয়ে যায় অবশ্যই দুঃখজনক। এখানে আরো বাচ্চা আছে, যে দেখেন এগুলা কিন্তু ছোট বাচ্চা। এই যে দেখা যাচ্ছে এগুলা কিন্তু ছোট বাচ্চা। দেখেন এই যে মুরগির সাথে চড়তেছে, এগুলা কিন্তু মুরগিও আছে, মুরগির সাথে কিন্তু চীনা হাঁসের বাচ্চা আছে। এই যে চীনা হাঁস এগুলা বড়গুলা, এটা হইলো আশা আর এটা হইলো আশি। অনেকে মানে পাবনাতে এগুলা কেউ লড়া বলে, কেউ এটারে লরি বলে, লড়া এবং লরি। তাহলে এইখানে দুই জাতের হাঁস এখানে আছে। এই যে এটা হইলো লড়া আর ওইটা হইলো লরি। তাহলে এই হিসাবে যদি একটা হাঁস নিয়ে শিয়ালে খেয়ে ফেলে কত না কষ্ট লাগে, অনেক কষ্টের ব্যাপার। দেখেন এখানে এই মুরগিগুলা কিংবা হাঁস মুরগি এখানে পালন করতে খুবই সতর্ক থাকতে হয়। কারণ এখানে যখন বৃষ্টি হয়, বৃষ্টির কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় বৃষ্টির কারণে আপনার এই শিয়াল চলে আসে, শিয়ালের সুযোগ খুঁজে বেড়ায়। কিংবা এখানে যখন সন্ধ্যা লাগে, সন্ধ্যার সাথে সাথে কিন্তু শিয়াল আসে। অনেক সময় দিনের বেলায়ও শিয়াল আসে, আইসা মানুষের ঘরের আশপাশ থেকে কিন্তু এই মুরগি হাঁস এগুলা নিয়ে যায়। তাহলে দেখেন এখানে কত বড় একটা চীনা হাঁস, এটা কিন্তু নিয়ে গেল। এই চীনা হাঁসটা নিয়ে গেল, বড় হয়ে গেছে, চীনা হাঁসগুলা বড় হয়ে গেছে। বড় থাকাকালীনই কিন্তু এখান থেকে নিয়ে গেল দুপুর বেলায়। কারণ পাবনাতে আজকে বৃষ্টি হচ্ছে, এখনো মেঘলা আকাশ, মেঘলা আকাশ রয়ে গেছে। তাই বন্ধুগণ, আপনারা যখন মুরগি হাঁস মুরগি যখন পালন করবেন কিংবা ছেড়ে দিয়ে পালবেন, একটু নজর রাখবেন। কারণ বৃষ্টি হলে অনেক সময় শিয়াল কিংবা মোয়াপ এগুলো এসে আপনার হাঁস মুরগি নিয়ে যেতে পারে। তাহলে মনের ভিতরে খুবই কষ্ট লাগে। তাই আপনারা সন্ধ্যা লগ্নে কিংবা দিনের বেলায় যখন বৃষ্টি হয় একটু সতর্ক থাকবেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পারতেছেন। আপনারা সবাই হাঁস মুরগি পালন করুন, আয় উন্নতি করুন, স্বাবলম্বী হন। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।